দর্শক, ছোটদের খেলনা বেলুন কিংবা বড়দের জন্মদিন বা বিবাহবার্ষিকীতে যে বেলুনগুলো ব্যবহার হয় সেই বেলুনগুলো কিভাবে তৈরি হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমেই কাঠের তৈরি ছাঁচে বেলুনের কাভার দিয়ে লোহার ফ্রেমে আবদ্ধ করা হয়। এমনভাবে আবদ্ধ করা হয় যেন সেগুলো নড়ে না যায়। এবার পানির ভিতরে কেমিক্যাল সহ লাল রং দেওয়া হলো। এই রং এমনভাবে গোলানো হবে যেন বেলুনগুলি ছিদ্র না হয়। এবার সেই তৈরিকৃত ছাঁচ নিয়ে যাওয়া হচ্ছে মেইন জায়গায়। প্রথমে সাদা পানিতে ছাঁচ ভিজিয়ে নিয়ে লাল রঙে দেওয়া হচ্ছে। শুনে অবাক হবেন, বেলুন তৈরি হয় কয়েকটি প্রলেপ দিয়ে। এবার দ্বিতীয় প্রলেপের জন্য রং তৈরি করা হচ্ছে। আচ্ছা, এই রঙের ভিতরে একটা বেলুন কয়বার দিবেন? একটা বেলুন 3 বার দেবো। 3 বার কেন? না তো ওই যে আপনার লিক হয়ে যায় অনেক সময় ও যাতে। আচ্ছা আচ্ছা, তাহলে এর 3 বার হয়ে গেল। জি, লালের উপর কি ওটা ডিজাইন দিচ্ছেন না? ডিজাইন। রোদ্রে কত সময় রাখা লাগবে? এটা যদি ঠিক মতো রোদ উঠে তাহলে আধা ঘন্টা। আধা ঘন্টা শুকিয়ে যাবে? জি। বেলুন তৈরি শেষ। এবার এগুলো রোদ্রে শুকানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। বেলুন রোদে শুকানোর পর আজব এক পাউডার গায়ে মাখানো হয়। এটা কেন মাখানো হয় বুঝলাম না, পরে বুঝলাম ছাঁচ থেকে ছাড়ানোর জন্য এই পাউডার মূলত ব্যবহার করে। মিষ্টি খাওয়ালে সে খাইব, না খাওয়ালে খাইব কেন? আবার বানাতে না জিগানে কইলা। আপনার পিছনে যে বেলুনগুলো আছে এগুলো বিক্রি করেন কি সিস্টেমে? এগুলো হলো 100 হিসেবে বিক্রি করি। 100 দাম কেমন আসে? 100 দাম আপনার 55 টাকা থেকে 100 টাকা পর্যন্ত। একদিনই কতগুলো বেলুন তৈরি করতে পারবেন? একদিন আপনি 20,000 পর্যন্ত তৈরি করা যায়। 20,000? জি। ওরে সর্বনাশ, তো বহুত ব্যাপার তো। জি। কতদিন যাবত তৈরি করেন এগুলো? এখানে আমি প্রায় 8 বছর যাবত তৈরি করতেছি।